নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার 34তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। এর আগের দিন আমরা শেষ করেছিলাম কামারপুকুরের প্রসঙ্গ উঠেছিল। খুব সুন্দরভাবে মা ঠাকুরের সঙ্গে যখন কামারপুকুরের অভিজ্ঞতা সেইগুলো ব্যাখ্যা করেছেন। পড়ি সে জায়গাটা। মা বললেন, ঠাকুর যখন পেটের অসুখ করে কামারপুকুরে গিয়েছিলেন, আমি তখন ছেলে মানুষ, বউটি ছিলুম গো। ঠাকুর একটু রাত থাকতেই উঠে আমাকে বলতেন, কাল এই সব রান্না করো। আমরা তাই রান্না করতুম। একদিন 5 ফোড়ন ছিল না। লক্ষ্মীর মা দিদি বললেন, তাই এমনি হোক, নেই আর কি হবে। ঠাকুর তাই শুনতে পেয়ে ডেকে বললেন, সে কি গো, 5 ফোড়ন নেই? তা 1 পয়সায় আনিয়ে নাও না। যাতে যা লাগে তা বাদ দিলে হবে না। তোমাদের ওই 5 ফোড়নের গন্ধের ব্যঞ্জন খেতেই দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম। আর তাই তোমরা বাদ দিতে চাও? দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিলে। সেই বামুন ঠাকুরুন যোগেশ্বরী তখন ওখানে ছিলেন। ঠাকুর তাকে মা বলতেন। আমিও তাকে শাশুড়ির মতন দেখতুম ও ভয় করতুম। তিনি বড় ঝাল খেতেন, নিজে রান্না করতেন, ঝালে পোড়া। আমাকে খেতে দিতেন, চোখ মুছতুম আর খেতুম। জিজ্ঞাসা করতেন, কেমন হয়েছে? ভয়ে ভয়ে বলতুম, বেশ হয়েছে। রামলালের মা বলতো, হ্যাঁ, যে ঝাল হয়েছে। আমি দেখতুম তিনি তাতে অসন্তুষ্ট হতেন, বলতেন, বৌমা তো বলেছে ভালো হয়েছে, তোমরা বাপু তোমাদের কিছুতেই ভালো হয় না, তোমাকে আর ব্যঞ্জন দেব না। এই বলে মা খুব হাসতে লাগলেন। আবার ফুলের কথা উঠল। মা বললেন, দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে 7 লহর গড়ে মালা গেঁথেছি। বিকেল বেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই ফুলগুলি সব ফুটে উঠল। মাকে পরাতে পাঠিয়ে দিল। মা অর্থাৎ মহামায়া, ভবতারিণী। গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময়ে ঠাকুর মাকে দেখতে গিয়েছেন। দেখে একেবারে বিভোর, বারবার বলতে লাগলেন, আহা, কালো রঙে কি সুন্দর মানিয়েছে দেখো। জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, কে এমন মালা গেঁথেছে? আমি গেঁথে পাঠিয়েছি, একজন বলাতে তিনি বললেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো। মালা পরে মায়ের কি রূপ খুলেছে, একবার দেখে যা। বেঙ্গেঝি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো। মন্দিরের কাছে আসতেই দেখি বলরাম বাবু, সুরেন বাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন। আমি তখন কোথায় লুকোই? বেঙ্গের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনে সিঁড়ি দিয়ে উঠতে গেলুম। ওমা, ঠাকুর তা জানতে পেরে বলছেন, ওগো, ওদিক দিয়ে উঠো না। সেদিন এক মিছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে, সামনের দিক দিয়ে এসো। তার ওই কথা শুনে বলরাম বাবুরা সরে দাঁড়ালেন। গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমের গান ধরে দিয়েছেন। কয়েকজন স্ত্রী ভক্ত আসাতে উপস্থিত প্রসঙ্গ চাপা পড়ে গেল। আমারও যাবার সময় হয়ে এলো। মা বললেন, আমাকে একটি জিনিস দেবে? কাপড়ে কেচে এসে আবার মুক্তির কথা উঠল।
মা বললেন, ও কি জানো মা, যেন ছেলের হাতের সন্দেশ, কেউ কত সাদাসিধে করছে, একটু দে না, একটু দে না, তা কিছুতেই দেবে না, অথচ যাকে খুশি হলো টপ করে তাকে দিয়ে ফেললে। একজন সারা জীবন মাথা খুঁড়ে কিছুই করতে পারলে না, আর একজন ঘরে বসে পেয়ে গেল, যেমনই কৃপা হলো অমনি তাকে দিয়ে দিল। কৃপা বড় কথা। এই বলে কাপড় কাচতে গেলেন। বৈকালী ভোগের পর বেলপাতায় মুড়ে আমাকে যা দেবেন বলেছিলেন দিয়ে বললেন, মাদুলি করে পড়ো, এটির কথা কাউকে বলো না, তাহলে সবাই আমাকে ছিঁড়ে খাবে। শ্রী শ্রী মাকে বালিগঞ্জে শ্রীমানের বাসায় যাবার কথা বললুম। মা বললেন, যাবেন। মা আমায় বললেন, আমাকে একখানা শীতল পাটি দিও তো, আমি শোবো। আমি বললুম, সে তো আমার পরম সৌভাগ্য, অবশ্যই আনবো। এই বলে প্রণাম করে বিদায় নিলুম। মা বললেন, আবার এসো। 1321 বঙ্গাব্দ, জ্যৈষ্ঠ মাস, প্রথম সপ্তাহ। আজ মা বালিগঞ্জের বাসায় আসবেন। পূর্বদিন হতে সব বন্দোবস্ত হচ্ছে। মার জন্য পৃথক আসন, নতুন শ্বেত পাথরের বাসন ইত্যাদি কেনা হয়েছে। মা আসবেন। আনন্দে সারা রাত ঘুমই হলো না। কথা ছিল মা অপরাহ্নে আসবেন, পাছে কোনো কারণে তার অন্য মত হয়, সেজন্য প্রাতেই শ্রীমান শোকহরণ বাগবাজারে মার বাড়িতে গাড়ি নিয়ে গিয়ে অপেক্ষা করতে লাগলো। আর আমরা সংসারের কাজ সব সকাল সকাল চুকিয়ে প্রস্তুত হয়ে রইলুম। মায়ের আসন পেতে চারিদিকে ফুল সাজিয়ে রাখলুম। সমস্ত ঘর দরে গঙ্গা জল ছড়িয়ে দিলুম। ফুলের মালা গেঁথে রাখলুম, আর বড় দুটি ফুলের তোড়া করে মায়ের আসনে দুপাশে সাজিয়ে দিলুম। বেলা পড়তেই পথ চেয়ে আছি, কখন মা আসবেন। এইবার এতক্ষণে সেই শুভ মুহূর্ত। গাড়ির শব্দ হতেই সকলে নিচে নেমে এলুম। গাড়ি থামতেই দেখলুম মা হাসি মুখে স্নেহপূর্ণ দৃষ্টিতে আমাদের পানে চেয়ে আছেন। গাড়ি হতে নামতেই সকলে তার পদধূলি নেবার জন্য ব্যস্ত হলুম। মায়ের সঙ্গে গোলাপ মা, ছোট মামি, নলিনী দিদি, রাধু এবং 4-5 জন সাধু ব্রহ্মচারী এসেছেন। শ্রী শ্রী মাকে উপরে নিয়ে আসনে বসিয়ে প্রণাম করলুম। মা বললেন, খেয়েছ তো? আমি কত তাড়াতাড়ি করেছি, কিন্তু কিছুতেই আর এর চেয়ে সকালে হয়ে উঠল না, এতক্ষণে তবে আসা হলো। এই বলে চিবুকে হাত দিয়ে চুমু খেলেন। আমি আর বসতে পারলুম না। খাবারের আয়োজন করতে ও নিমকি ভাজতে হবে, আর সব খাবার ইতিপূর্বেই ঠিক করা ছিল। উপরে গ্রামোফোনে গান হচ্ছে। কাজ করতে করতে একটু ফাঁক পেয়ে ছুটে গিয়ে দেখি মা কলের গান শুনে ভারী খুশি, আর কি আশ্চর্য কল করেছে বলে বালিকার মতন আনন্দ করছেন। খুব গ্রীষ্ম। মা বারান্দায় শীতল পাটিতে শুয়ে আছে এবং তার আশেপাশে সবাই বসে আছেন। একটি পাথরের বাটিতে বরফ জল দেয়া হয়েছে। মা মাঝে মাঝে খাচ্ছেন। আমাকে দেখতে পেয়ে মা বললেন, ওগো, একটু বরফ জল খেয়ে যাও। মায়ের প্রসাদী জলটুকু খেয়ে ঠান্ডা হয়ে নিচে রান্নাঘরে আবার ছুটে এলুম। আজ এত তাড়াতাড়ি করেও যেন কাজ আর সেরে উঠতে পারছি নে। সন্ধ্যার পরে পাশের ঘরে ভোগ সাজানো হলো। মা এসে গোলাপ মাকে ঠাকুরের ভোগ নিবেদন করে দিতে বলতে তিনি বললেন, তুমিই দাও না, তুমি উপস্থিত থাকতে আমি কেন? তখন শ্রী শ্রী মা নিজেই ভোগ নিবেদন করতে বসলেন। আহা,
কি সুন্দর সাজিয়েছে বলে তারিফ করতে লাগলেন। এইরূপ সবেতেই বালিকার মতন আনন্দ প্রকাশ করে আমাদের অপরিসীম আনন্দ দিতে লাগলেন। ভোগ দেয়া হলে মা ও অন্যান্য সকলে প্রসাদ গ্রহণ করতে বসলেন। সকলের আগে মায়ের খাওয়া হয়ে গেল। বারান্দায় একখানি বেতের ইজি চেয়ারে বসে আমায় ডেকে বললেন, ওগো, আমায় পান দিয়ে যাও। আমি তখনও গোলাম মায়েদের পরিবেশন করছিলুম। তাড়াতাড়ি গিয়ে পান দিয়ে এলুম। মাকে পান চেয়ে খেতে হলে বলে একটু লজ্জিত হলুম। সুমতিকে বললুম, পান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারিসনি? দেখছিস আমি এদিকে রয়েছি। একটু পরে মা একবার কলতলায় গেলেন। আমি আলো নিয়ে সঙ্গে গেলুম। বাগানের এই দিকটি বেশ নির্জন। পথের দুপাশে কোটন গাছের সার। মা সস্নেহে বললেন, আহা, একটু বসতে পেলে না? যেও ওখানে, তোমার মাকে নিয়ে যেও। আমার মা বেড়াতে এসেছিলেন। ভাগ্যক্রমে ঘরে বসেই শ্রী শ্রী মায়ের দর্শন পেয়ে গেলেন। তারপর বিদায়ের ক্ষণ এলো। মোটর গাড়িতে যেতে মায়ের মত নয়, কারণ একবার মাহেশে হ্রদ দেখতে যেতে তার মোটরের তলায় নাকি একটা কুকুর চাপা পড়ে। কিন্তু অত দূরে বাগবাজারে মোটরে না গেলে রাত হবে, কষ্ট হবে বলায় ভক্তদের মতেই শেষে রাজি হলেন। বারবার ঠাকুরকে প্রণাম করে প্রস্তুত হলেন এবং আমাদের আশীর্বাদ করে গাড়িতে উঠলেন। একদিন রাত্রে গিয়েছি, মা শুয়ে আছেন। কালো বউ। মা ওই ভদ্রমহিলাকে ওই নামেই ডাকতেন। কাছে বসে আছেন। মা উঠে বসলেন। প্রণাম করব সেই জন্যে। প্রণাম করতেই কুশলাদি জিজ্ঞাসা করে আবার শয়ন করে পায়ে হাত বুলিয়ে দিতে বললেন। পরে কথা প্রসঙ্গে বলতে লাগলেন, শোনো মা, বিধাতা যখন প্রথম মানুষ সৃষ্টি করলেন তখন এক প্রকার সত্যগুণী করেই করলেন। ফলে তারা জ্ঞান নিয়ে জন্মালো। সংসারটা যে অনিত্য তা বুঝতে আর তাদের দেরি হলো না। সুতরাং তখনই তারা সব ভগবানের নাম নিয়ে তপস্যা করতে বেরিয়ে পড়ল এবং তার মুক্তিপদে লীন হয়ে গেল। মাকে একসময় এই কিভাবে মুক্তি হবে এটা নিয়ে প্রশ্ন করেছিলেন। সেই সময় মা উত্তর দিয়েছিল। এখন যেন মা আরো একটু বিস্তারিত ভাবে বলছেন। বিধাতা দেখলেন, তবে তো হলো না, এদের দিয়ে তো সংসারের লীলা খেলা কিছু করা চলল না। তখন সত্যের সঙ্গে রজগুণ এবং তমগুণ অধিক করে মিশিয়ে মানুষ সৃষ্টি করলেন। এবার লীলা খেলা বেশ চলল। এই পর্যন্ত বলে সৃষ্টি প্রকরণের সম্বন্ধে সুন্দর একটি ছড়া বললেন। তারপর বললেন, কি বললেন? পরের শ্রী শ্রী মায়ের কথায় আমরা আলোচনা করব। ঈশ্বর কথার ৩৫তম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ আমাদের পরবর্তী অধ্যায়ে। আজ এই পর্যন্তই। শ্রী শ্রী মায়ের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.